এখন সাকিব খানের ভিতরে। হ্যাঁ অবশ্যই। বয়সটা যদি সেরকম থাকতো তাহলে প্রেমে পড়ে যেতাম। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার মেয়ের সাথে আপনি রোমান্টিক বেশি। হ্যাঁ আম্মু তো দেখা হয় না, কারণ আম্মু হচ্ছে ছবি দেখছে আগের থেকে, তো আমার ছবি দেখা বেশি হয় না। এই বাংলা ছবি তো দেখাই হয় নাই আগের থেকে, সাকিব খানের ছবি খালি দেখা হয়েছে। আচ্ছা আসল ভালোবাসা রোমান্টিক আপনার আম্মু দেখছে কেন? সালমান শাহ তুমি দেখছো? হ্যাঁ হ্যাঁ আম্মু দেখছে রোমান্টিক। আমি সালমান ছিলাম, আমাদের বাংলাদেশের সালমান শাহ ফ্যান। আজকাল তো পোলাপানে তো ভালোবাসাই বোঝে না, না আর্টিফিশিয়াল, সব আর্টিফিশিয়াল, সব আর্টিফিশিয়াল নাকি? বরবাদ মুভি দেখছেন? জি। কেমন লাগছে? ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমান পর্যায়ে যে ছবিগুলো তৈরি হচ্ছে, আমরা আগে প্ল্যাটফর্মে এই ধরনের ছবিগুলো দেখতে পাইনি। মানে সবকিছুই আপডেট হচ্ছে, যেমন আমাদের ইসের সাথে যুগের সাথে তাল মিলিয়ে তুমি মুভিটা দেখে আসলে খুব ভালো লাগছে। যেমন আমরা ইসের ছবিগুলো বেশি দেখি, ইন্ডিয়ার ছবিগুলো বেশি দেখি। আমাদের এখন বর্তমানে বাংলাদেশে যে বরবাদ ছবিটা হচ্ছে, আমি মনে করি ইন্ডিয়ার হয়তো ওই লেভেলে যাইতে না পারলেও মানে কাছাকাছি। দেখে খুবই ভালো লাগছে যে আপনার লোকেশন চুজ করা, তারপরে সবকিছুই ক্যামেরা যেভাবে ধরা হয়েছে কিংবা ছবিগুলো যেভাবে করে নেওয়া হয়েছে, ডায়লগ গুলো আসলে খুবই ভালো। আমি সবকিছু মেনে বলবো যে আসলে ছবিটা যে আমি যে টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখেছি আমার পয়সা। আচ্ছা ঈদে তো আরো অনেক মুভি আইছে, আরফান নিশু দাগি আইছে, মুশারফ করিমের চক্কর হয়েছে, সিয়ামের জঙ্গলি আইছে। আপনি কেন বরবাদ এই শাকিব খানের বরবাদ দেখ? আমি বরবাদের ডায়লগ গুলো, তারপর আপনার টিভিতে ট্রেইলারটা যে দেখেছি, আমার দেখেই মানে আছে না একটা জিনিস দেখা বললেন আগে দর্শনধারী পরে গুণ বিচারি, দেখে আমার মনে হয়েছে যে আমার ছবিটা দেখা উচিত। হ্যাঁ বাংলাদেশের ছবি একটা টাইম দেখতাম যখন মনে করেন খুবই পাগল ছিলাম, যেমন সালমান শাহ, শাবনূর, ওই সময়কার বলতে পারেন যে তাদের ভক্ত ছিলাম। তারপরে ধীরে ধীরে ছবির প্রতি খুবই হয়ে গেছি, কিন্তু এখন বর্তমানে যে কিছু কিছু ছবি যে হয়েছে, বরবাদ হয়েছে, তুফান হয়েছে, আমি এই ছবিগুলো দেখছি, আমার কাছে দেখে ভালো লাগছে। আচ্ছা আপুর কাছে যাই, এখন এই ছবি দেখে যারা বের হচ্ছে তাদের মতো ইয়াং মেয়েরা যারা শাকিব খানের মুভি দেখতো না, তারা বলতেছে বরবাদ মুভি দেখে শাকিব খানের প্রেমে পড়ে গেছি, এমন লুক দিচ্ছে। আসলে কি কথা সত্য? হ্যাঁ অবশ্যই, সাকিব খান অনেক সুন্দর ভাবে অ্যাক্টিং করতেন। আমার হচ্ছে আমি সাকিব খানের ফ্যান না, তাও আমি ছবিটা দেখতে আসছি, বিকজ ওনার ছবি আমি তুফান ছবি আগে দেখেছিলাম, তো ওইটাও আমার কাছে অনেক ভালো লাগছে, এন্ড ওনার অ্যাকশন হচ্ছে অনেক ভালো লাগছে। আর এই ডায়লগ গুলো অনেক সুন্দর ছিল, এন্ড হচ্ছে এডিটিং মুভির অনেক সবকিছু মিলে একদম পারফেক্ট মুভি ছিল। আমার কাছে মনে হয়েছে বরবাদ মুভি পারফেক্ট। সবাই দেখার, বাংলাদেশে যারা ছবি ছেড়ে দিয়েছে তাদের আসলে আইসা একবার অন্তত পক্ষে একবার আইসা যদি সিনেমা হলে ঢুকে দেখে, হ্যাঁ তারপরে যদি আমার কমপ্লেন থাকে সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আমার মনে হয় দেখা উচিত একবার। আচ্ছা বাংলাদেশে এত ভিড় সিনেমা হলে কবে দেখছি? লাস্ট কবে দেখছি? লাস্ট আমি সালমান শাহ ছবি দেখেছি। মানে দেখেন মানে সালমান শাহ ছবিতে আমি এত ভিড় দেখছি, আমার মনে আছে আমি মানে হলে টিকিট নেওয়ার জন্য মানে আমার খুব কষ্ট করতে হয়েছে। আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে তারপর সালমান শাহর ছবির টিকিট কাটতে পারছি। এই বরবাদ ছবিগুলো কিংবা তুফান, তারপরে এর আগে যে ছবিটা ছিল হ্যাঁ প্রিয়তমা, আমি কয়েকটা ছবি দেখছি। জোস, হ্যাঁ রাজকুমারও দেখছি। আচ্ছা এই চারটার ভিতরে সবচাইতে কোন ছবিটা বেশি? বরবাদ। বরবাদ বরবাদ তাটাই দিচ্ছে। 2 নম্বরে কার? হ্যাঁ 2 নম্বরে প্রিয়তমা, 3 নম্বরে তুফান। হ্যাঁ 3 নম্বর তুফান। এইখানে যদি শাকিব খানের যে অভিনয়টা করছে, এখানে অনেকে শাকিব খানের সাথে নিশুর তুলনা করে, এখানে যদি নিশুরও দিত এই অভিনয় করতে পারতো? না না না, এটা ভুল। আসলে শাকিব খান হচ্ছে নায়ক, সে খারাপ থেকেও শুরু করুক কিংবা ভালো থেকে, তার এখন হয়তো হিট ছবি আসছে, মানুষ শুরু থেকে ধীরে ধীরে উপরের দিকে ওঠে। শাকিব খান সিনেমা জগতের সাথে জড়িত, উনি সিনেমার নায়কের কিভাবে পারফরমেন্স দেওয়া উচিত, ডায়লগ দেওয়া উচিত, এটা উনি ভালো করে বোঝে। আর নিশো হচ্ছে নাটকের সাথে জড়িত, নিশো নাটকে কিভাবে পারফরমেন্স করতে হবে, কিভাবে ডায়লগ দিতে হবে, কথা বলবে, তো নিশোর জায়গায় নিশো আমি মনে করি, এবং সাকিব খানের জায়গায় সাকিব খান। নাটকের সাথে সিনেমাটা আসলে হ্যাঁ ছোট পর্দার বড় পর্দায় বলা, হ্যাঁ হ্যাঁ উনি অভিনেতা এবং ওনার নাটকের অভিনয়গুলো খুবই দুর্দান্ত হয়, এটা বলারই নেই। কিন্তু সুপারস্টার হ্যাঁ বলতে হবে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে এখন বলতে গেলে আমি মনে করি, আমি কিন্তু সাকিব খানের প্রথম দিকে ছবি দেখতাম, হ্যাঁ ছিলাম না, আমরা ছবিও দেখতাম না, কিন্তু এখন মনে হচ্ছে সাকিব খান। আমি প্রথম ছবি প্রিয়তমা,
প্রিয়তমা হ্যাঁ। আচ্ছা আপনারা যে এই যে বরবাদ মুভিটা দেখে বের হলেন, যখন শুরু হলো সিনেমাটা, আপনাদের কি মনে হয়েছে শেষ হওয়া পর্যন্ত যে আপনারা কোনো বাংলা ছবি দেখছেন না বলিউড দেখেন? বলিউড হ্যাঁ, বলিউড বাংলাদেশে এরকম বাংলাদেশে এরকম না, না, যে না। কখনো হয় তুফান অনেকে বলে তুফানের বাপ, তুফান কিছুই না। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি, এটা সত্যি। এটা true। বিশেষ করে ডায়লগটা জিল্লু দিল্লির ডায়লগটা একটু দেন। আমি ডায়লগ আম্মু ডায়লগ আই জিল্লু মালে। আচ্ছা আপনারা কি মামে? আমরা নাম নেই। মনে হচ্ছে যে আপনারা ফ্রেন্ড।